রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রেখে কাতর হয়ে পড়েছিল। তাদের অবস্থা মরণাপন্ন হয়ে দাঁড়ালো। কিছু সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাদের এই অবস্থা, রোজা রাখছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তাদের কাছে একটা পেয়ালা নিয়ে যাও এবং তাদের কি বলো, এই পেয়ালার মধ্যে বমি করতে। তাদের সামনে পেয়ালা নিয়ে রাখা হলে মহিলা দুইজন বমি করলো। বমি করার সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের মুখ থেকে গোস্তের টুকরা বের হয়ে এলো এবং তাজা রক্ত মিশ্রিত হয়ে বের হয়ে এলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানালে, নবীজি বলেন, তারা রোজা অবস্থায় মানুষের গীবত করেছে, তাই তাদের এই দুরবস্থা। নাউযুবিল্লাহ। এটা রাসূলের হাদিস। সাহাবীদের এই প্রমাণ যে দুইজন মহিলা রোজা অবস্থায় গীবত করেছে, আল্লাহ রাসূল বলেন এই জন্য তাদের এই দুরবস্থা, তাদের কষ্ট হচ্ছে, মরণাপন্ন অবস্থা তাদের হচ্ছে। এটা যে বাস্তব অমূলক নয়, এই ঘটনা ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন, দেখিয়ে দিয়েছেন রোজা অবস্থায় মিথ্যা বলা যাবে, রোজা অবস্থায় গীবত করা যাবে, চুগলখড়ি কুটনামি করা যাবে। প্যারে হাজিরিন, পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস শুরু হয়েছে। সওয়াব কামাই করার সিজন শুরু হয়েছে। মেহনত মুজাহাদা করার সময় শুরু হয়েছে। যে উদ্দেশ্যে আল্লাহ পাক রমজান মাস আমাদেরকে দিয়েছেন, সে উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে পারি, তাহলেই রমজানের পূর্ণ খায়ের ও বরকত আমরা হাসিল করতে পারবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শরিয়াতের প্রত্যেকটা আমলের একটা সহি উদ্দেশ্য থাকে, একটা সহি মাকসাদ থাকে। প্রত্যেকটা আমলের সেই সহি মাকসাদ উদ্দেশ্য যদি অর্জন করা যায়, তাহলে সেই আমলের পুরোপুরি ফায়দা পাওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে রমজানের রোজার বিধান দিয়েছেন, দেওয়া হয়েছে, এই রোজার উদ্দেশ্য কি তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা। কাদেরকে ডাক দিয়ে বলেন? মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিনেরা, তোমাদেরকে রোজার বিধান দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজার এই বিধান দেওয়া হয়েছিল। এই রোজার বিধান দেওয়া হলো এই উদ্দেশ্যে, যাতে তোমরা তাকওয়া পরহেজগারির অধিকারী হতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া বা পরহেজগারির অর্থ হলো বিরত থাকা, সংযমী হওয়া। তাকওয়া বা পরহেজগারির অর্থ হলো বিরত থাকা, সংযমী হওয়া, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা, পাপের ক্ষেত্রে সংযমী হওয়া। বোঝা গেল রোজার উদ্দেশ্যই হলো গুনাহ থেকে বিরত থাকা, পাপের ক্ষেত্রে সংযমী হওয়া। রোজা দ্বারা কিভাবে মানুষ পাপ থেকে বিরত হয়, কিভাবে সংযমী হওয়া যায়, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে গুনাহ কিভাবে হয়। সাধারণত মানুষের গুনাহ হয় পেটের কারণে কিংবা যৌনাঙ্গের কারণে। অধিকাংশ গুনাহের সম্পর্ক হয় পেটের সাথে, অর্থাৎ খাওয়া দাওয়ার সাথে কিংবা যৌন বিষয় সংক্রান্ত।
রোজা রাখার মাধ্যমে এই দুটোকে নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তোলা হয়। সুবহানাল্লাহ। রোজা দ্বারা শুধু যে পানাহার এবং যৌন বিষয়কে নিয়ন্ত্রণ করা হয় তা নয়, বরং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকেই নিয়ন্ত্রণ করা হয়। কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বিরত থাকলেই রোজা পূর্ণাঙ্গ সহি হয়। সুবহানাল্লাহ। মুখের দ্বারা যত গুনাহ হতে পারে সেই সব গুনাহ থেকে যদি বিরত থাকা হয়, চোখের দ্বারা যত গুনাহ হতে পারে সেই সব গুনাহ থেকে যদি বিরত থাকা হয়, কানের দ্বারা যত গুনাহ হতে পারে তা থেকে যদি বিরত থাকা হয়, এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি যত গুনাহ হতে পারে তা থেকে বিরত থাকা হয়, তাহলেই পূর্ণাঙ্গ রোজা হয়। দেখা গেল আমি পূর্ণাঙ্গ রোজা যদি রাখতে চাই, তাহলে সারা মাস আমাকে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হচ্ছে। না থাকলে আমি পূর্ণাঙ্গ রোজা আমার হচ্ছে না। বিরত না থাকলে পূর্ণাঙ্গ রোজা আমার হচ্ছে না। সেটা হবে সেরা ফাটা রোজা, ভাঙাচোরা রোজা। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকুহা। রোজা হলো ডাল স্বরূপ, যতক্ষণ এই ডালকে ফেরে না দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, আসসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকুহা। রোজা হলো ডাল স্বরূপ, যতক্ষণ এই ডালকে ফেরে না দেওয়া হয়, চিরে না দেওয়া হয়। এখানে বোঝা গেল যে ডাল দ্বারা মানুষ যেমন আত্মরক্ষা করতে পারে, তদ্রূপ রোজা দ্বারাও মানুষ আত্মরক্ষা করতে পারে। ডাল দ্বারা আত্মরক্ষা হয় শত্রুর আক্রমণ থেকে, আর রোজা দ্বারা আত্মরক্ষা হবে গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ডাল দ্বারা মানুষ আত্মরক্ষা করতে পারে যদি ডাল ঠিক থাকে, কোনো ফাটা সেরা না থাকে, কোনো ছিদ্র না থাকে। ফাটা সেরা থাকলে সেই ডাল দ্বারা আত্মরক্ষা করা যায় না। তদ্রূপ রোজা দ্বারাও আত্মরক্ষা হবে যদি রোজা সহি সালেম থাকে, রোজা আস্থ থাকে। রোজা যদি ছিঁড়ে ফিরে যায় তাহলে সেই রোজা দ্বারা আত্মরক্ষা হবে না। নবীর একজন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার কি করে ফেরে চিরে যায়? অর্থাৎ রোজা যে ঢাল, এই ডাল কি করে চিরে ফিরে যায়? সরকারে দো আলম বিশ্বনবী বলেন, মিথ্যা এবং গীবত দ্বারা। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার কি করে ফেরে চিরে যায়? রোজা যে ঢাল, এই ডাল কি করে চিরে ফিরে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা এবং গীবত দ্বারা। মিথ্যা এবং গীবত দ্বারা। অর্থাৎ যদি মিথ্যা বলা হয়, যদি গীবত করা হয়, এগুলো দ্বারা রোজা যে ঢাল, এই ডাল ছিঁড়ে ফিরে যায়, রোজা আস্ত থাকে না। এখানে মুখের দ্বারা যে দুটো বড় গুনার কথা বলা হয়েছে, এখানে মুখের দ্বারা যে দুটো বড় গুনার কথা বলা হয়েছে তা হলো মিথ্যা এবং গীবত করা। এই দুটোর কথাই বোঝানো হয়েছে। তো বলতেছিলাম, এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ হতে পারে তা থেকে বিরত থাকতে হবে। বিরত না থাকলে রোজা ভালো থাকবে না। এভাবে যত গুনাহ হতে পারে, এই এক মাসই গুনাহ থেকে বিরত থাকা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত জীবনযাপন করার একটা অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যই হলো
রোজার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। একটা পবিত্র জীবনের সূচনা করাই হলো রোজার উদ্দেশ্য। না খাইয়ে কষ্ট দেওয়া রোজার উদ্দেশ্য নয়। কোনো বান্দাকে ইবাদতের মাধ্যমে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। যদি না খেয়ে রোজা রাখাই উদ্দেশ্য হতো তাহলে সাহারি না খেয়ে রোজা রাখাই বেশি উত্তম হতো। কারণ সাহারি না খেয়ে রোজা রাখলে বেশি কষ্ট হতো, সাহারি না খাওয়াই তাহলে বেশি উত্তম হতো, ফজিলতের বিষয় হতো। অথচ মাসআলা রাখা হয়েছে সাহারি খাওয়া উত্তম। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। সাহারি না খাইলে যদি রোজা বেশি সওয়াব হইতো এই হাদিস আসতো না যে সাহারি খাওয়া উত্তম। হাদিসে পাকের মধ্যে আসছে সাহারি খাওয়া হলো উত্তম, আর ইফতারির সময় হয়ে যাওয়ার সাথে সাথে বিলম্ব না করে ইফতারি করাই হলো উত্তম। তবে রোজা দ্বারা যেহেতু কাম পাপ দমন করাই উদ্দেশ্য, তাই অতি ভোজন ভালো নয়, বেশি খাওয়া ভালো নয়। না খেয়ে কষ্ট করাই যদি রোজার উদ্দেশ্য হতো তাহলে মাসআলা রাখা হতো সাহারি যত আগে খেতে পারবে আর ইফতার যত বিলম্ব করে খেতে পারবে ততই উত্তম। অথচ হাদিসে মাসআলা রাখা হয়েছে তার উল্টো। কোন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একাধারে 2 দিন রোজা রাখার অনুমতি চেয়েছিলেন। কয়দিন? কোন সাহাবী সরকারি দু আলম বিশ্ব নবীর কাছে একাধারে 2 দিন রোজা রাখার অনুমতি চেয়েছিলেন। অর্থাৎ আজ সেহরি খেলাম, সারাদিন রোজা রাখলাম, সন্ধ্যার সময় কোনো ইফতার খেলাম না, কোনো খাদ্য খাবার গ্রহণ করলাম না, ভোর রাতে সাহারিও খেলাম না, আবার সারাদিন রোজা রাখলাম, তারপরের দিন ইফতার করলাম। একাধারে 2 দিন রোজা রাখার অনুমতি সাহাবীরা চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনুমতি দেন নাই। না খেয়ে কষ্ট করাই যদি রোজার উদ্দেশ্য হতো তাহলে এরকম অনুমতি রাসূল দিতেন কি দিতেন না? বুঝতেন যে না খেয়ে কষ্ট বেশি করলে রোজার সওয়াব বেশি হবে, রাসূল অনুমতি দিতেন। কিন্তু রাসূল এরকম রোজার অনুমতি দেন নাই। মূলত রোজা দ্বারা বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো নফসকে দমন করা এবং গুনাহ থেকে বিরত রাখা, গুনাহ থেকে বিরত রেখে গুনাহ মুক্ত জীবন যাপন করার একটা অভ্যাসে পরিণত করা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। অতএব যদি এমন হয় যে আমি রোজাও রাখলাম আবার গুনাহও করলাম, তাহলে রোজার যে উদ্দেশ্য তা দ্বারা আমার দ্বারা বাস্তবায়ন হলো না। হলো রোজার আসল উদ্দেশ্য যেহেতু গুনাহ থেকে বিরত রাখা, তাই বুজুর্গানে দিন বলেন সহি রোজা, পূর্ণাঙ্গ রোজা যদি কেউ রাখতে চায় তাহলে তাকে 6টা শর্ত পালন করতে হবে। কয়টা? 6টা শর্ত যদি কেউ পালন করে তাহলে তার রোজা পূর্ণাঙ্গ রোজা হবে, পরিপূর্ণ রোজা হবে। 6টা শর্ত খুব ভালো করে ইয়াদ করবেন, মনে রাখবেন, কাজে আসবে। 1 নম্বর শর্ত হলো চোখের হিফাজত করা, অর্থাৎ চোখ দ্বারা যেন কোনো গুনাহ হতে না পারে। অতএব রোজা পরিপূর্ণ ও সহি করতে চাইলে তাকে প্রথমে চোখের দ্বারা যত গুনাহ হতে পারে সেই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে, তাহলে রোজা পূর্ণাঙ্গ ও সহি হবে। অর্থাৎ চোখের দ্বারা নাচ গান দেখা, রোজা রাখছি সাইজ চলে গিয়ে বৈশা রূপবানের ছবি লাগাই দিছে, কান্না কইরা একবারে চোখের পানি বাসায় দিছে, অথচ কোনোদিন দেখবেন না দুয়ার মধ্যে বৈশা কাঁদতে। এরকম লোক আছে না নাই? এরকম লোক পাওয়া যায়। গায়ের মাহরাম নারীর দিকে নজর দেওয়া থেকে বিরত থাকতে হবে।
বেগানা নারী আছে না, রাস্তায় চলাফেরা করে, নারী বেশি জাহান্নামে যাবে। কারণ জানেন, একজন নারী বহু পুরুষকে জাহান্নামে নিয়ে যাবেন। আর এর জন্য প্রত্যেকটা মা বাবা, ভাই, বড় ভাই, তারাও দায়ী থাকবে। কেন দায়ী থাকবে? আমার বড় বোন রাস্তার মধ্যে জিন্সের প্যান্ট পরে, খোলামেলা পোশাক পরে, পাতলা পোশাক পরে তার অঙ্গ আর ভঙ্গি দেখিয়ে চলতেছে। বড় ভাই কোনোদিন মানা করে না, বাবা মানা করে না, মা মানা করে না। বরঞ্চ এরকম ফ্যামিলিতে দেখা যায় নিজের মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাস্তার মধ্যে বেপরদাভাবে সাইরা দিছে। কথা ঠিক কি ঠিক না? এই সাইরা দেওয়াতে মনে হয় তারা নিজেরা খুশি, আনন্দিত। আমার মেয়েটা যে সুন্দরী, এটা মানুষ দেখুক। আর কিছু বেয়াকুফ পুরুষ আছে, নিজের বউরে সাজায় গুজায় রাস্তায় নিয়ে হাঁটে। এটার উপরে যে কত বদ নজর রাখে আর কত মানুষের চোখ যে লাগে, আর বাসার মধ্যে বদ নজরের কারণে সংসারের মধ্যে অশান্তি আরম্ভ হয়। বেচারা বেকুফ, বুঝতে পারে না। কথা ঠিক ঠিক না? আমার আপনার বউ, আমার আপনার মা, আমার আপনার বোন, তাদেরকে পর্দার ভিতরে রাখার দায়িত্ব আমার আছে না নাই? এই জন্য আমি আজকে এই জন্যই বলছি, বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। কারণ তারা অনেক পুরুষকে, নিজে শুধু জাহান্নামে যাবে না, অনেক পুরুষকেও তারা জাহান্নামী বানিয়ে ছাড়ে। 1 নম্বর শর্ত, রোজা রেখে গায়রে মাহরাম নারীর দিকে চক্ষু দেওয়া যাবে, নজর দেওয়া যাবে না। দিলে রোজা হালকা হয়ে যাবে, এটা সেরা ফাটা রোজা হবে, এটা ভাঙ্গাচোরা রোজা হবে। এই রোজা দিয়ে জাহান্নামকে প্রতিহত করা সম্ভব না। 2 নম্বর শর্ত, জবানের হিফাজত করা, অর্থাৎ জবান দ্বারা যেন কোনো গুনাহ হতে না পারে। জবানের বড় দুটো গুনাহ হলো মিথ্যা বলা এবং গীবত করা। পূর্বের এক হাদিসে বলা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মহিলা রোজা রেখে কাতর হয়ে পড়েছিল। তাদের অবস্থা মরণাপন্ন হয়ে দাঁড়ালো। কিছু সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাদের এই অবস্থা, রোজা রাখছে। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তাদের কাছে একটা পেয়ালা নিয়ে যাও এবং তাদেরকে বলো এই পেয়ালার মধ্যে বমি করতে। তাদের সামনে পেয়ালা নিয়ে রাখা হলে মহিলা 2 জন বমি করলো। বমি করার সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের মুখ থেকে গোস্তের টুকরা বের হয়ে এলো এবং তাজা রক্ত মিশ্রিত হয়ে বের হয়ে এলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানালে, নবীজি বলেন, তারা রোজা অবস্থায় মানুষের গীবত করেছে, তাই তাদের এই দুরবস্থা। নাউযুবিল্লাহ। এটা রাসূলের হাদিস। সাহাবীদের এই প্রমাণ যে 2 জন মহিলা রোজা অবস্থায় গীবত করেছে, আল্লাহ রাসূল বলেন এই জন্য তাদের এই দুরবস্থা, তাদের কষ্ট হচ্ছে, মরণাপন্ন অবস্থা তাদের হচ্ছে। এটা যে বাস্তব, অমূলক নয়, এই ঘটনা ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন, দেখিয়ে দিয়েছেন রোজা অবস্থায় মিথ্যা বলা যাবে, রোজা অবস্থায় গীবত করা যাবে, চুগলখড়ি, কুটনামি করা যাবে, এগুলো করা যাবে। রোজা অবস্থায় এগুলো করা যাবে। কোন ব্যক্তি যদি আপনার সামনে গীবত করে, বলবেন ভাই আমি রোজাদার, কি বলবেন? ভাই আমি রোজাদার, সাবধান, আমার সামনে মানুষের কোনো গীবত, কুটনামি, চুগলখড়ি, এই ধরনের কুটনামি কথা আমার কাছে বললেন না, তাকে নিষেধ করে দেবেন। 3 নম্বর হলো রোজা রাখা অবস্থায় কানের হেফাজত করা, অর্থাৎ কান দ্বারা যেন কোনো গুনাহ হতে না পারে। কোনো গান শোনা যাবে না, কোনো গীবত শোনা যাবে না। পূর্বের হাদিসে বলেছিলাম, মুখ দ্বারা গীবত করা যাবে না, কান দ্বারা গীবত শোনা যাবে না, কোনো কুটনামি, চুগলখড়ি শোনা যাবে না। যদি শোনে তাহলে রোজা হবে সেটা পারা রোজা, ভাঙাচোরা রোজা। এই রোজা দ্বারা জাহান্নাম থেকে আত্মরক্ষা হবে
না। 3 নম্বর শর্ত হলো শুধু এই 3 অঙ্গ প্রত্যঙ্গই নয়, বরং রোজা থাকা অবস্থায় সব অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। 4 নম্বর শর্ত হলো 5 নম্বর শর্ত হলো অতিভোজন ভালো নয়। রোজা থাকা অবস্থায় অতিভোজন করা যাবে না, কারণ অতিভোজন করলে কাম বাপ দমন হয় না, পশু প্রবৃত্তি দমন হয় না। আর কাম বাপ পশু প্রবৃত্তি দমন না হলে গুনাহ থেকে বর্জন করা যায় না। এই জন্য বুজুর্গানে দিন নফসের মুজাহাদা করার জন্য তারা বলতেন রমজান মাসে কম খাও। কি করো? কম খাও। মানুষের শরীর যখন সতেজ থাকে, শক্তি থাকে, গুনাহ করার চাহিদা তার মধ্যে বেড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? আর যদি একটু রোগা সোগা থাকে, জীর্ণ শীর্ণ থাকে, নিজের জানুলিয়া চলতে পারে না, গুনার দিকে তার মনও তেমন যায় না। এই জন্য বলা হয়েছে রোজার মাসে অতি ভোজন ভালো নয়, বেশি খাওয়া ভালো নয়। হাদিসেও আসছে পেটকে 3 ভাগ করবে। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ পানি খাবে, আরেক ভাগ খাবার খাবে, আরেক ভাগ খালি রাখবে। কয় ভাগ হলো? 3 ভাগ। তবে উলামায়ে কেরাম বলেন পূর্বের যুগের মানুষগুলো ছিল সবল। ওই যে এক হাদিস আসছে মাঝে মধ্যে বলি, একটা তিলও সাহাবায়ে কেরাম 70 জন ভাগ করে খাইছে, এরকম কথা অনেক সময় মানুষ বলে। কি বলে না? ওই একটা তিল ওই রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরামরা 70 জনে ভাগ করে খাইছে। এক লোকে কয় তিল এটা এরকম বড় আছিল, এরকম বলে তিল এরকম বড় ছিল। আসলে তিল বড় ছিল না, বলা হয়েছে এই খাবারের মধ্যে 1 তিল বলতে বোঝানো হয়, বলা হয়েছে যে খাবারের পাত্র থেকে রাসূল তাদেরকে খাবার দিচ্ছিলেন, অল্প খাবার থেকে বলা হয়েছে বহু লোকে এখান থেকে খাবার খেয়েছে, তারপরেও এই খাবার শেষ হয় নাই। লাস্ট খাবার আল্লাহ রসুল খেয়েছেন, খাবার শেষ হয়েছে। সুবহানাল্লাহ। এটাকেই বলে 1 তিল 70 জনে খাইছে। বুঝতে পারছেন? তো বলতেছিলাম রোজা রাখা অবস্থায় আমরা উলামায়ে কেরাম বলেন আগের মানুষ সবল ছিল, তাদের শরীরে শক্তি ছিল, দৈহিকভাবে তারা শক্তিশালী ছিল, এই জন্য এই হাদিস তাদের জন্য প্রযোজ্য ছিল। বর্তমান সময়ে মানুষগুলো দুর্বল, এই জন্য বলা হয়েছে যে পেট ভরে খাক, তাতে কোনো অসুবিধা নাই। তবে এত খাওয়া যাবে না যতটুকু খেলে আবার কি হয়, ইবাদতের মধ্যে অলসতা চলে আসে। যে মাগরিবের সময় ইফতারে এমন খাওয়াই খাইছে, নামাজের মধ্যে দাঁড়ায়া এমন করে ওপর ডেকুর সারতেছে, এমন খাওয়া আবার খাওয়া যাবে না। খাওয়া খেতে হবে লিমিট। আপনি যখন কম খাবেন দেখবেন শরীরের মধ্যে একটা সুস্থতা অনুভব করবেন, আর যখন বেশি খাবেন দেখবেন ইবাদতের মধ্যে অলসতা চলে আসবে, মন বসবে না। কথা ঠিক কি ঠিক না? আমি নিজেও অনেক সময় দেখছি ইফতারি একটু বেশি খাইলে তারাবি পর্যন্ত পড়াইতে আমার কষ্ট হয়েছে। আমি তওবা করছি, আল্লাহ আর ইফতারিতে বেশি খামো না, কারণ বেশি খাইলে সমস্যা, কম খাইলে আরাম। তাই 5 নম্বর হলো অতি ভোজন ভালো নয়, তবে যতটুকু খাইলে না খেলে আবার শরীরে স্বাস্থ্য ঠিক না থাকে, ইবাদতে ব্যাঘাত না ঘটে, এই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। 6 নম্বর হলো রোজা থাকা অবস্থায় আমাদের এই চিন্তা ফিকির রাখতে হবে, আল্লাহর কাছে আশা রাখতে হবে আমার রোজাটা কবুল হয় কি না। এই দোয়া, এই আশা, এই ভয় সবসময় রাখতে হবে, আল্লাহর রহমতের আশাও রাখতে হবে। পবিত্র মাহে রমজানে প্রথম দশকে, সবাই বলি প্রথম দশকে কি? রহমত। সবাই বলি প্রথম দশকে কি? দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে নাজাত। প্রথম দশকে রহমত অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টির ন্যায় পবিত্র মাহে রমজানের প্রথম দশকে অজুর দ্বারায় বৃষ্টির ন্যায় রহমত তার বান্দার উপরে, ফ্যামিলির উপরে আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়ে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় দশকে হচ্ছে মাগফিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এরকমভাবে মাফ করে দেন, বলে
লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ তাআলা এই দ্বিতীয় দশকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় দশকে হলো নাজাত, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যারা জাহান্নামী হয়ে গিয়েছে, কবরে গেছে, এরকম বহু জাহান্নামীকে এবং যারা নিজের গুনাহ দ্বারা নিজেকে জাহান্নামী করে ফেলেছে, জাহান্নামের আগুনকে নিজের উপরে প্রজ্বলিত করেছে, সরকারি দু আলম বলেন রমজানের শেষ দশকে এরকম বহু কয়েদিকে জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাদিস নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র মাহে রমজানে সরকারে দু আলমের উপরে জিবরাইল বলেন, পবিত্র রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুনাহ থেকে মাফ না করাইতে পারে ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার এই মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরেও তাদের সেবা যত্ন করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস। রাসূল বলেন আমিন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পাঠ করলো না সে ধ্বংস। রাসূল বলেন আমিন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ না করাইতে পারলো সে ধ্বংস। রাসূল বলেন আমিন। এই তিনটা দোয়াই রাসূল করেছেন। যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না সে ধ্বংস হোক, যে ব্যক্তির বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরেও তাদের সেবা যত্ন করলো না সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল দোয়া করেছেন আমিন, আল্লাহ কবুল করো। 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন আমিন, রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ না করাইতে পারল। এই কথাগুলো আপনাদের কাছে স্বাভাবিক লাগে, এই কথাগুলো আপনাদের কাছে সাধারণ লাগে। ইয়ারে হাজরি, যখন মারা যাবেন তখন বুঝবেন এই কথাগুলো যে কত দামি ছিল। মানুষ ওয়াজ শুনে, আওয়াজ শুনে, কোরআন শুনে, হাদিস শুনে, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন আসে না। মানুষ ইবাদত করে কষ্ট লাগে, নামাজ পড়তে কষ্ট লাগে, রোজা করতে কষ্ট লাগে, হজ করতে কষ্ট লাগে, যাকাত দিতে কষ্ট লাগে, এতিম, অসহায়, গরিব, মিসকিন, বিধবা তাদেরকে দান খয়রাত করতে মানুষের কষ্ট লাগে। এর একমাত্র কারণ হচ্ছে যে তরিকায়, যেভাবে, যে উদ্দেশ্যে, যে সহি মাকসাদে ইবাদত করার কথা ছিল আমরা সেভাবে ইবাদত করতে পারি না। রোজা রেখে গীবত করি, রোজা রেখে মিথ্যা বলি, রোজা রেখে চুগলখড়ি করি, কুটনামি করি। এগুলো করলে রোজার যে আরাম, ইবাদত যে মানুষকে আরাম দেয়, প্রশান্তি দেয়, এগুলো থেকে বিরক্ত হয়ে অযথা সেই নিজে অতিরিক্ত সেই কষ্টের শিকার হয়ে যায়। এই জন্য রোজা রাখা অবস্থায় গীবত করা চলবে না, রোজা রাখা অবস্থায় মানুষের ক্ষতি করা চলবে না। রোজা রাখা অবস্থায় আপনি একজন বাড়িতে কাজের লোক নিছেন, তার বোঝাকে হালকা করে দেন। আল্লাহ রাসূল বলেন রমজান মাসে যে ব্যক্তি তার নিকটস্থ কাজের মানুষের বোঝাকে হালকা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানে রোজা রাখা অবস্থায় যে ব্যক্তি অপর রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের সমপরিমাণ নেকি যে ব্যক্তি ইফতার করাবে তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব অসহায় মানুষ, আমাদের তেমন অর্থবিত্ত নাই, সম্পত্তি নাই, দিনার দিরহাম নাই। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা মানুষকে ইফতার করাবো? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি একজন রোজাদারকে 1 গ্লাস পানি, 1 গ্লাস দুধ অথবা একটি খুরমা, খেজুর খাওয়াও, তাহলেও তুমি এই সব লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। শুধু যে পেট ভরে খাওয়ালেন তা না, একটা খেজুরও যদি একজন রোজাদারকে খাওয়ান, আল্লাহ রাসূল বলেন তাহলেও রোজার সমপরিমাণ নেক আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে যে যত বেশি নেকি করবে, কারণ রমজানে বলা হয়েছে একটা নেক আমল করলে, ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সমতুল্য সওয়াব। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
সরকারে দো আলম বিশ্বনবী বলেন, পবিত্র মাহে রমজানে 4টা আমল তোমাদেরকে অবশ্যই করতে হবে। কয়টা আমল? 4টা আমল। এর মধ্যে নাম্বার 1, রসুল বলেন তোমরা এই রমজানে আমলগুলো মনে রাখেন, 4টা আমল রসুল বলেন অবশ্যই তোমরা করবা। তার মধ্যে নাম্বার 1 হলো পবিত্র মাহে রমজানে তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার করা, অর্থাৎ ক্ষমা চাওয়া। আল্লাহ রসুল বলেন 1 নম্বরে হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, 2 নম্বরে হলো ইস্তিগফার করবা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বেশি করে ক্ষমা চাইবা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো আমল করলে তোমাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই 2টা আমল করবো তো ইনশাআল্লাহ। আর 2টা আমল হলো রসুল বলেন 2টা আমল হলো যে 2টা আমল না করে তোমাদের কোনো উপায় নেই। এর মধ্যে 1 নম্বর আমল হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। জাহান্নাম থেকে কি চাওয়া? এই আমল না করে কোনো উপায় আছে? 2 নম্বর আমল হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া। আল্লাহ রসুল বলেন এই 2টা আমল না করে তোমাদের কোনো উপায় নাই। 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, 2 নম্বর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। টোটাল হলো 4টি আমল। নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 2 নম্বর আমল ইস্তিগফার করা, 3 নম্বর আমল জাহান্নাম থেকে ক্ষমা চাওয়া, 4 নম্বর আমল হলো বেশি করে আল্লাহ তাআলার জান্নাত চাওয়া, সুবহানাল্লাহ। এই 4টা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। আমরা বাজারে যেই সমস্ত হোটেল ব্যবসায়ী আছেন, ভাত খাবার পরিবেশন করেন, বিক্রি করেন, তাদের কাছে আমার জোর আবেদন, দাবি, সমস্ত মুসল্লিদের কিছুদিন পূর্বে রোজার প্রথম সপ্তাহে প্রথম দিকে একটা নিউজ পাই যেখানে হোটেলের মধ্যে চা বিক্রি হচ্ছে ওপেন, মানুষ খাইতেছে। রমজানে খবর আসছে ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে রেস্টুরেন্টে। শুনে খুব খারাপ লাগলো। তখন আমি এবং আমাদের মাদ্রাসার যে আনোয়ার হুজুর, ওয়ালি হুজুর নামে পরিচিত, আমরা 2 জন এবং আরও কিছু এলাকার মুসল্লি মিলে আমরা ওইখানে অভিযান করলাম। যাওয়ার পরে গিয়ে দেখলাম ঠিকই প্রকাশ্যে চা খাইতেছে, প্রকাশ্যে হোটেলে খাবার খাইতেছে। খুবই আশ্চর্য আর পরিতাপের বিষয় হলো তারা কি হিন্দু না মুসলমান আমার বুঝে আসে না। নিজে তো গুনাহ করতেছে, আরও 10 জনকে গুনাহ করার সুযোগ করে দিতেছে। কারণ অনেক রোজাদার, অনেক বাড়ির লোক এমন আছে, বউর সাথে একটু মন মলিন্য থাকলে, বউ যদি ভাই রোজা যদি না হয় তাহলে কিন্তু দুপুরে ভাত রান্নবো না, সকালে ভাত রান্না হবে না, তুমি ভাত রান্না নাই, আম দিয়া বাজার হোটেলে ওমানে ভাত বিক্রি করতেছে, গিয়ে খায় নেই, এরকম সুযোগ করে দিতেছে তারা। বউ তাকে একটু রোজা রাখার জন্য তালিম দিচ্ছে, আর তারা হোটেল খুললা পড়ছে যে তোমরা আসো, বউ না খাওয়াইলে কি, আমরা তো আর না খাওয়ানোর পক্ষে না, আমরা তোমাদের খাওয়ার জন্য প্রস্তুত। আমরা তাদেরকে সতর্ক করে দিয়ে আসছি এবং বলে আসছি, ফার্স্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, দ্বিতীয়বার যদি আপনাদের হোটেল খোলা হয় পবিত্র রমজানের দিনের বেলা, তাহলে সমস্ত মুসল্লি নিয়ে কয়েক গ্রামের লোক নিয়ে 1 মাসের জন্য, পুরা মাসের জন্য তোমাদের দোকান হোটেল সিলগালা করে দেওয়া হবে। কথা ঠিক না? এই বাজারে যদি কোনো হোটেল খোলা থাকে রমজানের দিনের বেলা, হ্যাঁ, চা স্টল খোলা থাকে, এই নিউজ আমার কাছে দিবেন, সব মুসল্লি নিয়ে 1 মাসের জন্য সিলগালা করে দেবো, বেচা বন্ধ, সব কিছু শেষ। কথা ঠিক না? রাজি আছি না ইনশাআল্লাহ? রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। রমজানের যে পূর্ণতা, এই পূর্ণতা আমি আপনি মুসলমান হয়ে এই পূর্ণতা আমাদের হাসিল করতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পূর্ণতা হাসিল করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন।